ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ওয়ার্ল্ড অফ সুমনে। তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ফিনান্সিয়াল ফ্রিডম এপিসোডগুলো শুরুতে যেটা আমরা বলি সেটা হচ্ছে জাস্টিস ফর আরজি কর। আর লাস্ট যে এপিসোডটা ছিল আমাদের SWP আর STP, সেখানে আমার ভিডিওটা দিতে একটু লেট হয়েছিল কারণ আমার এডিটিং অ্যাপটা একটু সমস্যা হচ্ছিল, বাট দিয়ে দিয়েছিলাম। তো ভিডিওটা যারা দেখোনি তখন সেদিনই দিয়েছিলাম একটু পরে, তো ভিডিওটা দেখে নাও। আর যেরকম লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আজকে স্টক নিয়ে আলোচনা শুরু করব, যেরকম টাইটেল আর থাম্বনেলে রয়েছে। তো স্টক বিষয়টা কি, আর স্টক মার্কেট কি, শেয়ার মার্কেট কি, এর একটা আগে ওভারঅল সিনারিও দিয়ে দিই। ডিটেল পার্টগুলো আমরা পরের এপিসোডগুলোতে আস্তে আস্তে স্টার্ট করব। তো মিউচুয়াল ফান্ডটা আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলেছি, মানে আমার যতটা বলার ছিল হয়ে গেছে। যদি কারোর কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে বা ফোন যেরকম করছো ফোন করে জানতে পারো। তো আজকে স্টক নিয়ে আলোচনা করি। তো স্টক বিষয়টা মানে কয়েকজনের কাছে খুব এক্সাইটিং একটা ওয়ার্ড, কয়েকজনের কাছে খুব ভয়ের, কয়েকজনের কাছে পেনফুল, কয়েকজনের কাছে কিউরিয়াস এই ওয়ার্ডটা নিয়ে যে কী হয় বিষয়টায়। তা আমি একটু আমার যতটা আন্ডারস্ট্যান্ডিং সেটা চেষ্টা করছি সহজভাবে বোঝানোর। তো মেনলি আমাদের ইন্ডিয়ায় বা অন্য দেশেও বাইরের দেশেও এইভাবেই হয়। তো যে কোম্পানিরা বিজনেস স্টার্ট করে, তো সকলেই নিশ্চয়ই বেসিক ব্যাপারটা জানো যে একটা ব্যবসা যখন শুরু হয়, একটা মানে কোম্পানি তো বিজনেসই করে কিছু না কিছুর একটা, সেইখানে যারা চাকরি করে তারা এমপ্লয়েড, সেখানে জব করে। বাট কোম্পানির মালিক বা যারা কোম্পানির মাথা, যারা কোম্পানিটা ফাউন্ড করে, স্টার্ট করে, তাদের কোম্পানিটা শুরু করতে গেলে দুটো জিনিসের দরকার পড়ে। একটা হচ্ছে আইডিয়া আর একটা হচ্ছে ক্যাপিটাল ফান্ড। তো সেটার জন্য আইডিয়াটা চলে আসে ফ্রিতে, কিন্তু ফান্ডটা তাদেরকে রেজ করতে হয়। সেটার জন্য তারা কি করতে পারে, তারা নিজেদের থেকে ইনভেস্ট করে ইনিশিয়াল স্টেজে। তারা যদি আরেকটু বাড়াতে চায় তারা কি করতে পারে, তারা ইনভেস্টর খুঁজতে পারে যার থেকে তারা ফান্ড নিয়ে স্টার্ট করতে চায়। যেরকম স্টার্ট আপ, প্রত্যেকটা কোম্পানি যখন শুরু হয় তাদেরকে আমরা এখন স্টার্ট আপ ওয়ার্ডটার সাথে খুব ফ্যামিলিয়ার। তো প্রত্যেকটা কোম্পানি যখন শুরু করে পা দেয় কোনো একটা ফিল্ডে, তখন তাদেরকে স্টার্ট আপ বলে। তো এরকম শুরু করতে পারে। এইবার তারপরে তারা যখন ওটাকে আরও এক্সপ্যান্ড করতে চায়, যে তারা আরও ওটাকে বাড়াতে চায়, তো তাদের আরও ফান্ড দরকার। তো সেটা দুটোভাবে তখন তারা ফান্ডটাকে রেজ করে। এক হচ্ছে তারা কি করতে পারে, ব্যাংক থেকে লোন নিতে পারে। তো ব্যাংক থেকে লোন নিলে কি হয়, অনেক সময় ব্যাংকে একটা মোটা টাকার ইন্টারেস্ট দিতে হয় ব্যাংক থেকে লোন নিলে। তো সেটা একটু তাদের কাছে টাফ হয়। তারা আরেকটা ডিসিশন কী নিল বা কী নিতে পারে, সেটা হচ্ছে যে কোম্পানির কিছু একটা পার্সেন্টেজ, মানে টোটাল কোম্পানির যা ভ্যালুয়েশন, যেটাকে আমরা ইকুইটি বলি, সেই কোম্পানির একটা পার্সেন্টেজ তারা কী করে, পাবলিকলি ওপেন করে দেয় মার্কেটে। তো সেইটাই কি হতে পারে, সাপোজ একটা কোম্পানির আমরা যদি 100% ধরি স্টেক, যে 100% সেই কোম্পানিটার মালিকানা, সেটা হয়তো একজন মালিকের ছিল। তো সেই মালিক কি করছে, সেই মালিক দেখছে সে স্টক মার্কেটে যখন সে রেজিস্টার করলো নিজেকে, এই কিছুদিন আগে যেমন সুইগি রেজিস্টার করলো নিজেকে, তাদের IPO লঞ্চ করলো, এখন তারা মার্কেটে এলো। তো তখন তাকে কি করতে হবে, তার কোম্পানির কিছু পার্সেন্টেজ সেটা সে ডিসাইড করবে, যে 1% হোক, 5% হোক, 50% হোক, সে সেটাকে পাবলিক শেয়ার হিসাবে মার্কেটে ছেড়ে দেবে। যে তার শেয়ারটা একটা সে দাম ঠিক করবে, যে সে যদি সাপোজ সে যদি তার 10% শেয়ার, মানে কোম্পানির 10 ভাগ অংশ সে যদি মার্কেটে ছেড়ে দেয় এবং প্রতি ভাগের অংশের দাম ধরলাম 100 টাকা করে সে নির্ধারিত করলো, এটা সে ডিসাইড করে মার্কেটে ছাড়বে। এবার সেইখানে বিডিং হয় প্রথমে, যখন IPO লঞ্চ হয়, সেগুলো পরে আমরা ডিটেলসে আস্তে আস্তে যাবো। তো সেই ফেজে সকলেই অ্যাপ্লাই করে সেই কোম্পানির মালিকানা বা সেই স্টকটা কেনার জন্যে। তারপরে সেই স্টকটা যখন IPO শেষ হয়ে গিয়ে লিস্টেড হয়ে যায়, তখন সেটার কি হয়, ভ্যালু আপ ডাউন করে। তো সেই আমরা কিন্তু এই কোম্পানির একটা মালিকানা কিনি। যারা স্টক মার্কেটে মেনলি কেনা বেচা করে, তারা কোম্পানির একটা স্টেক দখল করে বা স্টেকটাকে কেনে। একটা শেয়ার কিনলো মানে সেই কোম্পানির কিন্তু একটা শেয়ার, মানে 100 টাকা দিয়ে একটা শেয়ার কিনলো মানে সে একটা শেয়ারের মালিকানা সে পেলো, মানে সেই কোম্পানিরও মালিক। সেদিন থেকে কোম্পানি বাউন্ড কোম্পানির প্রতিটা জিনিস আপনাকে জানাতে, মানে কোম্পানির কখন AGM হচ্ছে, কোম্পানির অ্যানুয়াল রিপোর্ট, কোম্পানির প্রফিট লস রিপোর্ট, সব কটা জিনিস সে আপনার সাথে শেয়ার করবে, কারণ আপনিও কোম্পানির মালিক। এবার আপনার লাভটা কি, আপনি ধরুন সাপোজ একটা কোম্পানির শেয়ারটা কিনে নিলেন, আপনি কোম্পানিকে টাকা দিয়ে দিলেন, কোম্পানির যে ফান্ডটা দরকার ছিল, কোম্পানি তার অংশ বেচে সেই টাকাটা আপনার থেকে তুললো। তো আপনার কি লাভ হবে, আপনার দুটো লাভ হবে। একটা হচ্ছে, কারণ কোম্পানি তো আপনাকে, কোম্পানি ধরুন একটা কিছু প্রোডাক্ট বানায়, সেই প্রোডাক্টটা তো আপনাকে আর পাঠিয়ে দিচ্ছে না। সেই প্রোডাক্টটা হয়তো দেখা গেলো যে ডেলি ইউজেস প্রোডাক্ট, সেটা তো আমাকে কোম্পানি ফ্রি দিচ্ছে না। মানে আমি যদি কোনো একটা দোকানে গিয়ে বলি যে আমি অমুক কোম্পানির একটা শেয়ার হোল্ডার, আমি কোম্পানির মালিক, আমাকে ওই প্রোডাক্টটা ফ্রিতে দাও, সেটা কোনো দিনই সম্ভব হবে না।
তো কোম্পানি কিভাবে আপনাকে হেল্প করছে বা কোম্পানিতে পয়সা লাগালে আপনার কী কী বেনিফিট সেটা এবার বলছি। ফার্স্ট বেনিফিট হচ্ছে এই যে কোম্পানির যাবতীয় যা রিপোর্ট, কোম্পানির পারফরমেন্স, কোম্পানির গ্রোথ অপরচুনিটি সব কিছু মিলিয়ে যে অ্যানালিসিসগুলো তৈরি হয় তার ওপরে নির্ধারিত হয় যে কোম্পানিটা আগামী দিনে গ্রো করবে বা কোম্পানির এখন বিজনেস কীরকম, কোম্পানির ফিউচার পসিবিলিটি কীরকম, সব কিছু কিন্তু এখন ক্যালকুলেট করা যায় খুব ইজিলি। তো সেই অনুযায়ী কোম্পানি যত বেশি মানে এক্সপ্যান্ড করে বা তার যত বেশি লাভ হয় সেই কোম্পানির স্টকের ভ্যালু তত বেশি বাড়তে থাকে। মানে সাপোজ ধরুন আমি যে কোম্পানিটার উদাহরণ দিলাম, 100 টাকা দিয়ে আমি স্টকটা কিনলাম। এবার কোম্পানিটা আমি যে অবস্থায় কিনেছিলাম, কোম্পানি 1 বছর পরে দেখা গেল আরও অন্যান্য দেশে তাদের ব্রাঞ্চটাকে বাড়িয়েছে, প্রোডাক্ট লঞ্চ করেছে, যাই খুশি করুক কোম্পানি প্রফিটে যাচ্ছে। মূল কথা হচ্ছে এটা কোম্পানি প্রফিটে যাচ্ছে। তো যদি কোম্পানি প্রফিটে যায় তাহলে আমার কাছে যে স্টকটা আছে সেই স্টকটা কেনার জন্য আরও মানুষ বসে আছে। সেই কোম্পানি কিন্তু 10টাই স্টক ছেড়েছিল, 10% বলেছিলাম আমি। তো সেই স্টকটা কিন্তু লিমিটেড, কোম্পানি সেটাকে আর বাড়াচ্ছে না। ওই 10টা স্টকই মার্কেটে ঘুরছে। আমি একটা নিলাম, আপনি একটা নিলেন, এবং 10 জন সেটাকে নিয়েছে। ফার্স্ট যে মালিকানাটা 100 টাকার, এবার সেই কোম্পানির স্টকটা কেনার জন্য আরও মানুষ কিন্তু সেটাকে মানে কিনতে চাইছে। তো এই যখন কেনা বেচাটা শুরু হবে, যে আমার কাছে হয়তো টাকার দরকার, আমি দেখছি যে আমাকে একজন অন্য দিক থেকে অ্যাপ্রোচ করছে যে 110 টাকা দেবে, আমি 10 টাকা লাভের জন্য সেটাকে আমি তাকে বেচে দিলাম। এবার সেও দেখছে যে অন্যজন দেখছে যে তার থেকে বেশি নিট, সে হয়তো 150 টাকা দিয়ে কিনলো। এইভাবে কেনাবেচা হতে এই হ্যান্ড থেকে ওই হাত, এই হাত থেকে ওই হাত হতে স্টকের ভ্যালুটা কী হয়, বাড়ে। আবার সিমিলারলি কোম্পানির প্রাইস যখন কমে বা কোম্পানির কোনো একটা নেগেটিভ নিউজ, একটা যদি ছোট্ট নেগেটিভ নিউজ আসে, আমরা সিনেমায় অনেক সময় দেখেছি, মানে এটা সিনেমায় খুব ইউজ হয়, অত ডিটেলে দেখায় না। কোনো একটা কোম্পানির কিছু একটা সিন দেখালো, সেই সিনে দেখাচ্ছে কোম্পানিটার কোনো একটা কিছু একটা নেগেটিভ পয়েন্ট বেরোলো, একটা হঠাৎ করে গ্রাফিক্সে দেখাচ্ছে এবং শর্ট করে শেয়ার পড়ে যাচ্ছে। তো এটা এই কারণেই হয়, আপ হতে অনেক সময় লাগে, কিন্তু একটা কোম্পানির কোনো একটা নেগেটিভ পয়েন্ট কিছু এলে কোম্পানির শেয়ার প্রাইস কিন্তু ধপ করে নিচে পড়ে যায়। তখন সেটা আবার বেচা নিয়ে কম্পিটিশন শুরু হয় যে কত তাড়াতাড়ি সেটাকে বেচতে পারে। হয়তো আমি 100 টাকা দিয়ে কিনেছিলাম, আমাকে কেউ বলছে 80 টাকা দাও, আমি কিনে নিচ্ছি, আমি সঙ্গে সঙ্গে ওটা বেচে দিই। এইভাবেই কোম্পানির থেকে আপনি লাভবান হচ্ছেন, এটা একটা দিক। আর একটা যেটা অনেক কোম্পানি করে, সেটা সবাই করে, 100% কোম্পানি করে সেটা বলাটা ভুল, সেটা হচ্ছে ডিভিডেন্ড ইনকাম তারা দেয়। মানে ওই যে 10টা যে শেয়ার হোল্ডার হলো কোম্পানির তো প্রতিটা কোয়ার্টারে একটা প্রফিট হয় বা একটা ইয়ারলি একটা প্রফিট হয়। সেই প্রফিটের একটা অংশ তো তারা রাখেই তাদের কোম্পানির গ্রোথের জন্য, সেটাকে রিইনভেস্ট করে। আর একটা অংশ তারা রিইনভেস্ট করার পরেও যেটা দেখে যে একটা অংশ বেঁচে আছে, মানে একটা টাকা বেঁচে আছে, সেটা তারা এই 10 জন ইনভেস্টারের মধ্যে, মানে যারা মালিক, তাদেরকে কিছু টাকা তারা ডিস্ট্রিবিউট করে দিল। লাভ্যাংশের কিছু টাকা, যেরকম ছোটোবেলায় আমরা অংশীদারি কারবার করতাম, এটা সেম ওই রকমই। আপনি 1% শেয়ার হোল্ডার, তা আপনি সেই টাকা পাবেন। যার কাছে 2টো শেয়ার আছে সে দুটো শেয়ারের দাম পাবে, মানে ডিভিডেন্ড পাবে। তো এই হিসাবে দেয়। আরও অনেক সময় অনেক রকম অ্যানাউন্সমেন্ট হয়, কোম্পানি স্প্লিট দেয়, মানে একটা স্টক যে আপনি নিয়েছিলেন সেই স্টকটাকে কোম্পানি অ্যানাউন্স করলো, স্প্লিট হয়ে গেল, 2টো স্টক হয়ে গেল। সেটা বোনাস দেয় অনেক সময়, মানে আমি ধরুন একটা স্টক আমি নিয়েছি, সেটাই বোনাস দিয়ে দিল। কিছুদিন আগে যেমন রিলায়েন্স বোনাস দিল, 1-to-1 বোনাস। আর আপনার কাছে একটা স্টক থাকলে আর একটা স্টক ওরা নিজে থেকে আপনার অ্যাকাউন্টে দিয়ে দেবে। তো মেনলি দুটোভাবেই আপনার হয়, মানে স্টক মার্কেট থেকে এইভাবেই মানুষ লাভ করতে পারে। আর মিউচুয়াল ফান্ড বা এই সব যেগুলো হচ্ছে মানে সেফেস্ট যে ইনভেস্টমেন্টগুলো, তার মধ্যে কিন্তু স্টক থেকে বেশি পরিমাণে রিটার্ন পাওয়া যায়, কারণ এখানে কোনো মিডিলম্যান থাকছে না। একটা মিডিলম্যান মানে এখন অনেক প্ল্যাটফর্ম থাকে যেখানে হচ্ছে যেখান থেকে আপনি ডিমার্ট অ্যাকাউন্টটা করবেন। ডিমার্ট অ্যাকাউন্ট একটা মিডিয়াম থাকছে মাঝখানে, যে ওই স্টকটাকে আমরা যেরকম ব্যাংকে টাকা রাখি সেরকম স্টকটা তো ফিজিক্যাল দেখা যায় না, হাতেও রাখতে পারবো না। তো ওটা রাখার জন্য একটা ডিমার্ট অ্যাকাউন্ট তৈরি হয়, সেটার একটা ইউনিক নাম্বারও হয়। সেই ডিমার্ট অ্যাকাউন্টের একটা চার্জেস হয়, সেগুলো পরে ডিটেলসে আলোচনা করব। তো সেইখানে আপনাকে ওটা রাখতে হবে। আর এখানে কোনো মিডিল ম্যান কেউ থাকছে না, মানে আপনি ডিরেক্ট কোম্পানির মালিক, আপনি বেচলে অন্য কাউকে বেচবেন, ব্যাস ঝামেলা শেষ। তো এই স্টক থেকে ওই জন্যেই গ্রোথটা অনেক বেশি আসে, মানে রিটার্নটা অনেক বেশি আসে। তো এটা যখন আমরা মিউচুয়াল ফান্ড আর স্টকসের একটা ডিফারেন্স মানে আলোচনা করব, পার্থক্য, তখন আরও ডিটেলসে বোঝাবো। তো আজকে আশা করি একটা বেসিক আইডিয়া দিলাম স্টকটা কী,